আজ আমি কথা বলবো একজন ব্যক্তির জীবনের উত্থান, যার কাজ ও চিন্তা ভাবনা পুরো বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করেছে। তিনি হলেন ডক্টর মুহাম্মদ ইউনূস। ডক্টর মুহাম্মদ ইউনূস ১৯৪০ সালে ২৮ জুন চট্টগ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। চট্টগ্রামের লালদীঘি উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে তিনি চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার জীবনের একটি বড় ধাপ আসে যখন তিনি ফুল ব্রাইট স্কলারশিপ পেয়ে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে তিনি অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৭২ সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন। তবে তিনি দেখলেন গ্রামের দরিদ্র মানুষদের অর্থনৈতিক সমস্যা অনেক বেশি জটিল। তিনি তাদের সাহায্য করতে চাইছিলেন। এভাবে ১৯৭৬ সালে তিনি চট্টগ্রামের জেব্রা গ্রামে ক্ষুদ্র ঋণ প্রকল্প শুরু করেন। এই প্রকল্পটি ছিল গ্রামের দরিদ্র মানুষের অর্থনৈতিক সহায়তা প্রদান করা। তিনি দেখলেন সামান্য অর্থনৈতিক সাহায্য দিয়েও তাদের জীবনমান পরিবর্তন করা সম্ভব। এরপর ১৯৮৩ সালে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক, যা ক্ষুদ্র ঋণের মাধ্যমে দরিদ্র মানুষের স্বাবলম্বী করতে শুরু করে। গ্রামীণ ব্যাংক এই সাফল্য দ্রুত জনপ্রিয়তা লাভ করে এবং বিশ্বের বিভিন্ন দেশে এই মডেল গ্রহণ করা হয়। এই অবদানের জন্য ডক্টর মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। এটি তার জীবনের এক বিশাল সাফল্য, যা তাকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দেয়। বর্তমানে ডক্টর মুহাম্মদ ইউনূস বিভিন্ন সামাজিক ব্যবসা ও উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম নিয়ে কাজ করছেন। তিনি ইউনূস সেন্টার প্রতিষ্ঠা করেছেন, যা সামাজিক ব্যবসা ও উদ্যোক্তা উন্নয়নে কাজ করছে। ডক্টর মুহাম্মদ ইউনূস প্রমাণ করেছেন যে একজন ব্যক্তির অদম্য সাহস ও মানবিক চিন্তা কিভাবে সমাজের বৃহত্তর পরিবর্তন এনে দিতে পারে। তার জীবনের কাহিনী সত্যি আমাদের সকলের জন্য এক বিশাল অনুপ্রেরণা।